আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, ভিডিওর থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা এই ভিডিওতে এক্সেলের সাহায্যে লোনের ইএমআই অর্থাৎ কিস্তির সাইজ কিভাবে হিসাব করে বের করতে হয় আজকে আমরা তা শিখব। যারা আমার চ্যানেলের নিয়মিত ভিউয়ার বা আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে আমরা আমাদের আগের একটি ভিডিওতে এক্সেলের পিএমটি ফাংশন ব্যবহার করে লোনের ইএমআই তথা কিস্তি সাইজ বা কিস্তি হিসাব করা আমরা শিখেছি। আমরা আজকেও এক্সেলের সাহায্যে দ্বিতীয় আরেকটি পদ্ধতি ব্যবহার করে কিভাবে লোনের কিস্তি সাইজ তথা ইএমআই বের করতে হয় আমরা সেটা শিখব, এবং সেটা আমরা শিখব এক্সেলের ডিফল্ট লোন অ্যামortization শিডিউল ব্যবহার করে। সেজন্য আপনাকে যেটা করতে হবে, যারা কম্পিউটার ব্যবহার করতে পারেন এবং যারা অফিস আদালতে কম্পিউটার ব্যবহার করেন তাদের জন্য এটা খুবই সহজ। আপনি শুরুতেই একটি এক্সেল ফাইল ওপেন করবেন। এক্সেল ফাইল ওপেন আপনি অনেকভাবেই করতে পারেন, তার মধ্যে একটি সহজতম পদ্ধতি হচ্ছে এই যে এখানে সার্চ বক্সে গিয়ে আপনি এক্সেল টাইপ করবেন। আমি সার্চ বক্সে গিয়ে এখন টাইপ করছি EXCEL এক্সেল। এই যে আমার এক্সেল অ্যাপ্লিকেশনটি শো করছে, তাহলে এখানে ক্লিক করে আমি এখন এক্সেল ফাইলটি ওপেন করছি। এই যে আমার ব্ল্যাঙ্ক টেমপ্লেট শো করছে, ব্ল্যাঙ্ক টেমপ্লেটটি আবার ক্লিক করে আমি ওপেন করে নিচ্ছি। এখন এখানে দেখেন এই যে শীট 1 শো করছে, নিচের দিকে শীট 1 শো করছে। এখন এই শীট 1 এ আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করেন। রাইট বাটনে ক্লিক করার পরে এখানে আপনি ইনসার্টে ক্লিক করেন। এখন এই যে উপরে দেখেন জেনারেলের পাশে স্প্রেডশিট সলিউশনস এ ক্লিক করেন। স্প্রেডশিট সলিউশনস এ ক্লিক করার পর এখন এই যে ডান দিকে এই যে লোন অ্যামortization সিলেক্ট করে ওকেতে ক্লিক করলে হবে, অথবা লোন অ্যামortizationে ডাবল ক্লিক করলেও হবে। তো আমি লোন অ্যামortizationে সিলেক্ট করে এখানে ওকেতে ক্লিক করছি। এই যে লোন অ্যামortization শিডিউল এখানে ওপেন হয়ে গেছে। এখন আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো এখানে ইনপুট দিলেই আমরা আমাদের একটি নির্দিষ্ট লোনের আমরা রিপেমেন্ট হিস্ট্রি এখানে দেখতে পাবো। আমরা আমাদের হিসাবের সুবিধার্থে বা সহজে বোঝার জন্য আমরা লোন অ্যামাউন্টটা 1 লাখ টাকা হিসেবে আমরা ধরি। তো লোন অ্যামাউন্টের ঘরে আমরা 1 লাখ টাকা বসাচ্ছি। তারপর হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট। তো আমরা সাধারণত পার্সোনাল লোন যারা নিয়ে থাকি, এখন পার্সোনাল লোনের রেট আমরা জানি যে এটা 9% থেকে বেড়ে 12% হয়ে গেছে। এই জন্য অ্যানুয়াল ইন্টারেস্ট রেট আমরা 12% ধরছি। এটা আপনি আপনার লোনের ইন্টারেস্ট রেট যত আপনি সেটা বসাবেন, 9 হলে 9, 10 হলে 10, 11 হলে 11। লোন পিরিয়ড ইন ইয়ার্স, অর্থাৎ লোনটি আপনি কত বছরের মধ্যে পরিশোধ করবেন। তো আমরা ধরে নিচ্ছি আমরা লোনটি 5 বছরে পরিশোধ করব, তাহলে এখানে লোন পিরিয়ড ইন ইয়ার্স এর ঘরে আমরা 5 বসাচ্ছি, অর্থাৎ 5 ইয়ার্স। তারপরে দেখেন নাম্বার অফ পেমেন্টস পার ইয়ার, অর্থাৎ বছরে আপনি কতটা পেমেন্ট করবেন, দ্যাট ইজ কতটা কিস্তি পরিশোধ করবেন এক বছরে। আমরা সাধারণত জানি যে ইএমআই বেসড লোনগুলো প্রতি মাসে মাসে কিস্তি দিতে হয়। তাহলে মাসে মাসে কিস্তি দিলে নাম্বার অফ পেমেন্টস পার ইয়ার, বছরে পেমেন্ট হচ্ছে 12টি। তাহলে আমরা নাম্বার অফ পেমেন্টস পার ইয়ারের ঘরে বসাচ্ছি 12, অর্থাৎ প্রতি মাসে কিস্তি দেব এবং সেই হিসেবে এক বছরে 12টি কিস্তি হয়, এজন্য এখানে বসালাম 12। তারপর হচ্ছে যে স্টার্ট ডেট অফ লোন। আপনি স্টার্ট ডেট বলতে লোনটা যে তারিখে ডিসবার্স করা হয়েছে সেই তারিখটাকে মিন করছে, অর্থাৎ আপনি যে মাসে ডিসবার্স করবেন তারপরের মাস থেকে কিস্তি শুরু হবে। তো আমরা এখানে ধরে নিচ্ছি আমি আজকে ভিডিওটি তৈরি করছি 27 ফেব্রুয়ারি 2023 তারিখে। আমরা ধরে নিচ্ছি লোনটি ডিসবার্স হবে মার্চ মাসের 1 তারিখে। সেক্ষেত্রে আমি এখানে তারিখটি লিখতে হবে। আর এখানে কিন্তু তারিখের যে ফরম্যাটটি হচ্ছে প্রথমে মাস, তারপরে দিন বা ডেট, এরপর হচ্ছে বছর। তাহলে আমরা মার্চ মাসের 1 তারিখে লোনটি ডিসবার্স করব ধরে নিচ্ছি। তাহলে আমি প্রথমে মাসের জন্য লিখছি 03, অর্থাৎ মার্চ মাস, তারপর হচ্ছে ডেট বা ডে 1 তারিখ, আর সালের ঘরে লিখলাম 2023। এই হলো আমার লোনের স্টার্ট ডেট। আমি এখন আমি স্টার্ট ডেট বসানোর পরে আমি এখন এন্টারে ক্লিক করছি। এই যে দেখেন অটোমেটিক্যালি আমার এই কিন্তু লোনের টোটাল রিপেমেন্ট শিডিউল কিন্তু আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে গেল। আপনি এখানে খেয়াল করেন যে আমরা 1 লক্ষ টাকা 12% সুদে
5 বছরে যদি মাসিক কিস্তিতে পরিশোধ করি সেক্ষেত্রে আমাকে 60 কিস্তিতে অর্থাৎ 60 মান্থলি ইনস্টলমেন্টস এর মাধ্যমে পরিশোধ করতে হবে। এবং এক্ষেত্রে আমার কিস্তি সাইজ মান্থলি কিস্তি সাইজ কত হচ্ছে 2224 টাকা 44 পয়সা। আর টোটাল মান্থলি পেমেন্ট হচ্ছে 60 কিস্তি এবং আমার টোটাল ইন্টারেস্ট পেমেন্ট হবে 33,466 টাকা 69 পয়সা। এই যে আমরা একটু স্ক্রল করে নিচে যাই, এই যে দেখেন এখানে পেমেন্ট নাম্বার, যে 1 নাম্বার কিস্তি, 2 নাম্বার কিস্তি, 3 নাম্বার কিস্তি, এভাবে দেখেন কতটা কিস্তি হয়। স্ক্রল করে নিচে যাচ্ছে, এই যে দেখেন টোটাল এই যে 60 ইনস্টলমেন্টস এবং আমাদের এই যে শেষ পেমেন্টটা হচ্ছে যে 2202 টাকা 42 পয়সা। তাহলে আমার এই যে বছরে 12টি কিস্তি, অর্থাৎ তাহলে 5 বছরে 5 12 60 কিস্তি, এই হলো এই 60 কিস্তি। 60 কিস্তিতে আমি যদি লোনটি পরিশোধ করি তাহলে আমার মাসিক কিস্তি সাইজ হবে 2224 টাকা 44 পয়সা আর মোট কিস্তির সংখ্যা হবে 60টি এবং এক্ষেত্রে আমার সুদের পরিমাণ হবে 33,466 টাকা 69 পয়সা। তাহলে আমার মোট আমি রিপেমেন্ট করব 1,33,466 টাকা 69 পয়সা। এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করেন যে এখানে আপনি দেখছেন যে কিস্তি সাইজ হচ্ছে 2224 টাকা 44 পয়সা। এখন আপনি এজ এ কাস্টমার হিসেবে অথবা আপনি একজন ব্যাংকার হিসেবে মনে করতে পারেন যে কিস্তিটা 2224 টাকা 44 পয়সা, এটা আসলে শুনতে কেমন লাগে বা বলতে কেমন লাগে, আর এই অ্যামাউন্টটা জমা দিতে গেলেও কাস্টমার একটু কেমন বোধ করবে। তো সেই কারণে এটা কাস্টমারও বলতে পারে অথবা আপনিও নিজ থেকে কাস্টমারের মতামত নিয়ে এটা কিন্তু রাউন্ড ফিগার করে দিতে পারেন। আপনি রাউন্ড ফিগার সেটা 2224 টাকা 40 পয়সাকে 2300 টাকা করে দিতে পারেন, অথবা আপনি যদি আরেকটু বাড়িয়ে করতে চান, যেমন আপনি যদি 2500 টাকা করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি এখানে একটু খেয়াল করেন, এই যে দেখেন অপশনাল এক্সট্রা পেমেন্টস নামে কিন্তু এখানে আরেকটা অপশন আছে। তো এখন আপনি এখানে যদি তাহলে এটাকে রাউন্ড আপ করার জন্য, একটু বাড়িয়ে কিস্তি সাইজটা রাউন্ড করার জন্য আপনি যদি এক্সট্রা পেমেন্ট হিসেবে প্রতি মাসে আরো 275 টাকা 56 পয়সা করে বাড়িয়ে নেন, সেক্ষেত্রে দেখেন আপনার এই যে দেখেন কিস্তি কিন্তু এই যে 2500 টাকা করে হয়ে গেছে। কিন্তু তাহলে প্রতি মাসে 2500 টাকা করে আপনার তখন কিস্তি সাইজ হয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু আপনার যেহেতু প্রতি মাসে নির্দিষ্ট কিস্তির বাইরে আপনি বেশি করে দিচ্ছেন, আপনার দেওয়ার কথা ছিল 2224 টাকা 44 পয়সা, আপনি এখন দিচ্ছেন 2500 টাকা করে, তখন কিন্তু আপনাকে 60 কিস্তির আগে কিন্তু লোন পরিশোধ হয়ে যাবে। এই যে দেখেন পেমেন্ট নাম্বার, আমরা একটু স্ক্রল করে নিচে গিয়ে দেখি, এই যে দেখেন আমার কিস্তি কিন্তু 60টা ছিল, এখন এখানে কিন্তু 52 কিস্তি, এই যে দেখেন 52 কিস্তিতে এসে কিন্তু আমার লোন পরিশোধ হয়ে যাচ্ছে এবং 52তম কিস্তিতে আমাকে 837 টাকা 96 পয়সা দিলে কিন্তু লোনটা পরিশোধ হয়ে যাচ্ছে। তো এই হলো এক্সট্রা পেমেন্টের সুবিধা। আর এই যে অপশনাল এক্সট্রা পেমেন্টের ঘরে আপনি কি বসাবেন বা কি বসাতে পারেন এটা বললাম। আপনি চাইলে অপশনাল এক্সট্রা পেমেন্টের ঘরে আপনার সুবিধা মতো যে কোনো ফিগার বসিয়ে আপনি কিস্তি সাইজটা বাড়িয়ে নিতে পারেন। এখন আমরা এই অপশনাল পেমেন্টটা মুছে দিচ্ছি। কেন মুছে দিলাম সেটা হচ্ছে যে দেখেন এখানে আপনি এখানে নাম্বার অফ পেমেন্টস পার ইয়ার আমরা 12 ধরেছি, অর্থাৎ আমরা ধরে নিয়েছি যে এই লোনটা মাসে মাসে কিস্তি দিয়ে পরিশোধ করা হবে, অর্থাৎ এক বছরে 12টা কিস্তি দেওয়া হবে। কিন্তু এমনও তো হতে পারে যে আপনি বছরে 12টা কিস্তি না দিয়ে আপনি বছরে 4টি কিস্তি দিবেন, অর্থাৎ 3 মাস পর পর, দ্যাট ইজ আমরা ব্যাংকিং ভাষায় যেটাকে কোয়ার্টারলি বলি বা ত্রৈমাসিক বলি। তাহলে আপনি যদি কোয়ার্টারলি কিস্তি দেন সেক্ষেত্রে আপনার নাম্বার অফ পেমেন্টস পার ইয়ার কি হবে? কোয়ার্টারলি কিস্তি দিলে আপনার নাম্বার অফ পেমেন্টস পার ইয়ার হবে 4। তাহলে 4 দিলে আপনার দেখেন তখন কিস্তি সাইজ কি হয়, এই যে তখন কিস্তি সাইজ কি হয়ে যাচ্ছে 6,721 টাকা 57 পয়সা এবং আমার বছরে আমি তখন 4টা করে কিস্তি দিব আর আমি লোনটা পরিশোধ করছি 5 বছরে, তাহলে 4 5 20, তাহলে আমার লোন পিরিয়ডে টোটাল কিস্তির সংখ্যা হবে 20টি। এখানেও কিন্তু আপনি যদি কিস্তিটাকে রাউন্ড আপ করতে চান, রাউন্ড মানে কমিয়ে না কিন্তু একটু বাড়িয়ে রাউন্ড করতে চান, সেক্ষেত্রে আপনি এখানেও কিন্তু এই যে অপশনাল এক্সট্রা পেমেন্টস এর ঘরে বাড়তি অঙ্কটা বসিয়ে দিবেন। যেমন এখানে আমার কিস্তি সাইজ আসছে 6,721 টাকা 57 পয়সা, এটা ফ্র্যাকশন ফিগার। এই ফিগারটা আসলে কাস্টমারও একটু শুনতে বা মনে রাখতে বা প্রতি মাসে কিস্তি দিতে গেলে সেটা লিখতে গেলেও সে একটু অড ফিল করবে, সে কারণে কাস্টমারের মতামত সাপেক্ষে আপনি এটাকে রাউন্ড আপ করে দিতে পারেন। তো এটাকে আপনি চাইলে 6,800 টাকা করে দিতে পারেন, অথবা আরেকটু বাড়ালে আপনি কিন্তু 7,000 টাকা করে দিতে পারেন।
তাহলে 7,000 টাকা করার জন্য আপনি যেটা করতে পারেন, এখানে এক্সট্রা পেমেন্টস এর ঘরে আপনি 278 টাকা 43 পয়সা বসালে আপনি দেখেন এটা রাউন্ড হয়ে গেছে। কিন্তু এই যে দেখেন টোটাল পেমেন্ট, অর্থাৎ নরমাল কিস্তি এবং এক্সট্রা পেমেন্ট সহ কিন্তু তখন এই যে কিস্তি সাইজ কিন্তু 7,000 টাকা হয়ে গেল। তো এভাবে আপনি কিন্তু এক্ষেত্রেও কিন্তু একটু এক্সট্রা পেমেন্ট দিয়ে কিস্তি সাইজটা বাড়িয়ে নিতে পারছেন বা একটু রাউন্ড আপ করে নিতে পারছেন। এখন আমরা তো প্রতি মাসে 278 টাকা করে আমরা বাড়িয়ে নিয়েছি। তো সেই কারণে কিন্তু আমার কিস্তি আমার লোনটা কিন্তু 20 কিস্তির আগেও শেষ হয়ে যেতে পারে, অথবা দেখা যাবে কি শেষের কিস্তিতে গিয়ে আমাকে কম টাকা দিলেও হচ্ছে। তো দেখি আমরা এখানে 20 কিস্তিতে আমাদের কি ঘটলো। এই যে আমরা হ্যাঁ এখানে কিন্তু দেখেন এই যে আমি যেহেতু প্রতি মাসে নির্দিষ্ট টাকার চাইতেও আরো 278 টাকা 43 পয়সা করে বেশি দিচ্ছি, এক্ষেত্রে কিন্তু আমার 19 কিস্তি, যেটা একদম নিচে দেখেন এই যে 19 কিস্তিতেই কিন্তু আমার লোনটা পরিশোধ হয়ে যাচ্ছে এবং শেষ কিস্তিতে আমাকে টাকা দিতে হবে 6,342 টাকা 24 পয়সা। তো এই হলো আপনার এক্সেলের এই যে ডিফল্ট লোন অ্যামortization শিডিউল ব্যবহার করে আমরা কিভাবে লোনের কিস্তি সাইজ বের করতে পারি তার একটা খুব সুন্দর এবং সহজ পদ্ধতি। আমরা কিন্তু এখানে দুই ভাবে দেখেছি যে আপনি মাসে মাসে কিস্তি দিলে কি হচ্ছে বা কোয়ার্টারলি অর্থাৎ 3 মাস পর পর কিস্তি দিলে কি হচ্ছে। আপনি কিন্তু চাইলে, এবং যদি হয় যে আমি বছরে 2টা কিস্তি দেব, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে নাম্বার অফ পেমেন্টস পার ইয়ার আপনি এখানে 2 বসাবেন। বসালে আপনার কিস্তি সাইজ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এক্সট্রা পেমেন্টটা আমি এখন তুলে দিচ্ছি। এই যে দেখেন আপনি যদি 6 মাস পর পর অর্থাৎ বছরে 2টি কিস্তি দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টোটাল কিস্তির সংখ্যা কি হবে 5 বছরে 10টি কিস্তি, 10 কিস্তি, এবং আপনার পেমেন্ট হবে হাফ ইয়ারলি, অর্থাৎ 6 মাস পর পর আপনার কিস্তি দিতে হবে 13,586 টাকা 80 পয়সা। আর আপনার মোট কিস্তির সংখ্যা হবে 5 বছরে 10টি, যেহেতু প্রতি বছর 2টি করে কিস্তি, তাহলে 5 বছরে 10টি কিস্তি দিয়ে আপনার লোন পরিশোধ হয়ে যাবে। নাম্বার অফ পেমেন্টস আমরা 12 ফিরে যাচ্ছি। বোঝার জন্য যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমরা ইন্টারেস্ট রেট 12%, এটা কিন্তু ইয়ারলি পার্সেন্টেজ। এখন এখানে কিন্তু যেমন আমি এখন যেটা নাম্বার অফ পেমেন্টস 12 ধরলাম, তার মানে কি আমি মাসে মাসে কিস্তি দিচ্ছি, অর্থাৎ বছরে 12টা কিস্তি দিচ্ছি বা বছরে 12 বার কিস্তি পরিশোধ করতে হচ্ছে। তাহলে এখানে সুদ চক্র বৃদ্ধি বা কম্পাউন্ডিং বা ক্যাপিটালাইজ হবে কতদিন পর পর। এক্সেলের এই লোন অ্যামortization শিডিউলে যে ফর্মুলা ব্যবহার করা হয়েছে, এখানে এটা বাই ডিফল্ট ধরে নেওয়া হবে আপনি যদি মাসে কিস্তি পরিশোধ করেন তাহলে সুদ বা ইন্টারেস্ট ক্যাপিটালাইজ বা কম্পাউন্ড হবে মাসে মাসে। আপনি যদি এখানে নাম্বার অফ পেমেন্টস পার ইয়ার 12 এর জায়গায় 4 করেন, অর্থাৎ 3 মাস পর পর আপনি কিস্তি দেন, এখানে কিন্তু সুদটাও ক্যাপিটালাইজ বা চক্রবৃদ্ধি হবে 3 মাস পর পর। আপনি যদি কিস্তি পরিশোধ করেন 6 মাস পর পর, এখানেও কিন্তু বাই ডিফল্ট সুদ ক্যাপিটালাইজ বা কম্পাউন্ড হবে 6 মাস পর পর। কিন্তু আমাদের বাস্তবে কি হচ্ছে, বাস্তবে কিন্তু আমরা এই লোনগুলো সাধারণত মাসে মাসে কিস্তি পরিশোধ করি, কিন্তু সুদ কিন্তু ক্যাপিটালাইজ বা চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং হচ্ছে কিন্তু 3 মাস পর পর। তাহলে আমি কি করে আমি লোনের প্রকৃত ইএমআইটা বের করব? তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে যে এই 12% একটা ইকুইভ্যালেন্ট রেট বের করে নিতে হবে। তো ইকুইভ্যালেন্ট রেট কি করে বের করতে হবে সেটা আমরা আজকে ভিডিওতে আলোচনা করব না, তাহলে হয়তো ভিডিও আরো দীর্ঘ হয়ে যাবে। তো আমরা পরবর্তী আরেকটি ভিডিওতে আমরা ইকুইভ্যালেন্ট রেট কি এবং ইকুইভ্যালেন্ট রেটটা কিভাবে বের করতে হয় এবং এই লোন অ্যামortization শিডিউলে আমরা ইকুইভ্যালেন্ট রেট বসিয়ে কিভাবে প্রকৃত ইএমআই সাইজ বের করতে পারি সেটা আমরা শিখব। তো আশা করছি আপনারা পরের ভিডিওটিও দেখবেন। তো আমি আসলে তখন ভিডিও নিয়ে কথা বলেছি, নিজের সম্পর্কে কিছুই বলি নাই। আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এই ভিডিওটি অবশ্যই আপনার এবং আপনার পরিচিত জনদের উপকার আসবে বলে আমি বিশ্বাস করি। তাই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার পাশাপাশি আপনি অবশ্যই ভিডিওটি আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটি আপনার প্লেলিস্টে অবশ্যই সেভ করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনি আপনার প্রয়োজনে আবারও ভিডিওটি দেখে নিতে পারেন। তো এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন, দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।